এমনকি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নাকি আমি শুনেছি বাড়িও দেওয়া হয়েছে, আবাস যোজনা, তাতেও চুরি তাতেও কাটমানি। আজ একটা ইট ফুট লাগাতে গেলেও কাটমানি দিতে হচ্ছে। আপনি পরিবর্তন চাইছেন? অবশ্যই পরিবর্তন চাইছি। কেন চাইছেন? দেখুন, 2011 সালেও আমরা পরিবর্তন চেয়েছিলাম 34 বছরের বাম অপশাসনের জন্য। আজ 15 বছরে আমরা একদম আর পারছি না, সাধারণ মানুষ আর পারছে না। শিক্ষার অবস্থা তো আপনি দেখেছেন, শিক্ষায় চুরি, সেন্ট্রাল থেকে চাল দিচ্ছে, খাদ্যই চুরি, আপনার কর্মসংস্থানের চুরি, সরকারি চাকরি নিয়ে যেভাবে স্ক্যাম হয়েছে বা ইয়ে হয়েছে। আপনি এমনকি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নাকি আমি শুনেছি বাড়িও দেওয়া হয়েছে, আবাস যোজনা, তাতেও চুরি তাতেও কাটমানি। আজ একটা ইট ফুট লাগাতে গেলেও কাটমানি দিতে হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য একটা সমাজ গড়ে তোলার মূল উপায়। স্বাস্থ্যে আজ আপনি যদি যান, এখানে তো অধিকাংশ মানুষই হচ্ছে কি নিম্নবিত্ত, তারা একটা দালাল ছাড়া বা টাকা না দিলে তারা হসপিটালে বেড পায় না। কজনের ক্ষমতা আছে, কজনের ক্ষমতা আছে যে প্রাইভেট হসপিটাল বা নার্সিং হোমে ট্রিটমেন্ট করানোর বা ডাক্তার দেখানোর? ক্ষমতা নেই। আয়ুষ্মান ভারতের মতন একটা প্রকল্প অন্য রাজ্য থেকে, ভিন রাজ্য থেকে আমাদের এখানে আসছে, এসে তারা চিকিৎসা করাচ্ছেন এই বাইপাস সংলগ্ন যত বড় বড় হসপিটাল আছে সেখানে। এমনকি আমিও বাড়িতে ভাড়া দিই, সে আমার বাড়িতেও 2-3 জন বিহার থেকে এসছে, তারা এসে ট্রিটমেন্ট করেছে। কিন্তু আমি আমার বাবা মাকে ট্রিটমেন্ট করাতে পারছি, বয়স্ক কাউকে ট্রিটমেন্ট করাতে পারছি না। আজ কর্মসংস্থানের এরকম অবস্থা। আমার একজন বন্ধু আছে ইঞ্জিনিয়ার, সে থাকে ব্যাঙ্গালোরে। আর এক বন্ধু রয়েছে, সে অতটা শিক্ষিত নয়, 10 পাস, সে আজ পরিযায়ী শ্রমিক হিসাবে ব্যাঙ্গালোরে। আমাদের এখানে কোনো ছেলে মেয়ে নেই, তারা আফসোস করে দুর্গাপুজোয় আসতে পারছি না, পাড়াটাকে মিস করছি, এই অনুষ্ঠানে থাকতে পারছি না, সেই অনুষ্ঠানে থাকতে পারছি না। এমনকি অনেক অনেক সময় নিজের আত্মীয়দের বিয়েতেও তারা থাকতে পারছে না। কেন? এই পেটের জ্বালায়। তো এই পরিবর্তন হলে আমি দৃঢ় বিশ্বাস যে এরা যে বিজেপি শাসিত রাজ্যে যে কাজ করছে, বিজেপি আমাদের এখানে আসলে ডবল ইঞ্জিন সরকার হলে আমাদের এখানে ভালো হবে, উন্নতি হবে। আর বিজেপি যেরকম কথা দিয়েছে যে কর্মসংস্থান এবং শিল্প কাঠামো গড়ে তুলবে, একসময় আমাদের এই পশ্চিমবঙ্গ জিডিপির 25% তারা তাদের যোগদান ছিল, আর সেটা কমতে কমতে 1.5 থেকে 2% এসে দাঁড়িয়েছে। আজ মেট্রোপলিটন সিটি নিজেদের বলতে লজ্জা করে, মেট্রোপলিটনের কিচ্ছু নেই। কিন্তু বিজেপি দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেকটা প্রজেক্টে মেট্রো দেখুন। আপনি আজ এই সামনে গীতাঞ্জলি মেট্রো স্টেশন, আপনি যদি মেট্রো ধরে নেন, আপনি শিয়ালদা পৌঁছে যাবেন, আপনি চলে যাবেন হাওড়া, আপনি কদিন পরে এয়ারপোর্টও পৌঁছে যাবেন। কিন্তু সেখানেও মমতা ব্যানার্জির গাফিলতি, তারা আমাদের চিংড়ি ঘাটার ওই কানেকশনটা করতে দিচ্ছে না। তো এই সব নিয়ে আর পারছি না, সাধারণ মানুষ ক্ষিপ্ত। আমি একজন সাধারণ মানুষ হয়ে বলছি, আমি একজন শিক্ষিত হয়ে বলছি। আমি যুক্তরাষ্ট্রে 5 বছর কর্মসংস্থান ছিলাম, তারপরে এখানে এসে ভালো কর্মসংস্থান পাইনি। তো আমি মনে হয় যে পরিবর্তন হলে আমাদের খুব ভালো হবে। আমার বৃদ্ধ বাবা মা আছে, ঠাকুমা আছে, তাদেরকে ছেড়ে আমি যেতে পারছি না। তাই জন্য পরিবর্তন হলে আমাদের মতন যারা যুবকরা রয়েছে তারা এগিয়ে যেতে পারবে।